يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال تعالى: شرع لكم من الدين ما وصى به نوحا. وقال النبي صلى الله عليه وسلم: خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুমা মসজিদের মুসল্লিগণ, সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহাপ্রতিপালক আমাদিগকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন নির্দিষ্ট নীতিমালা, পথ পদ্ধতি, একটি সুনির্দিষ্ট শরিয়াতুল ইসলামিয়া আমাদেরকে দিয়ে প্রেরণ করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আর দরুদ বর্ষিত হোক সেই মহানবীর ওপরে, যিনি এই সুনির্দিষ্ট পথ পদ্ধতি, ইসলামিক ল মানুষকে শিখিয়েছেন একেবারে নিপুণভাবে, নিখুঁতের সাথে। সেই মহানবীর উপরে দরুদ এবং শান্তি বর্ষিত হোক। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকের খুতবায়ে মাসনুনার পরে কোরআন ও সুন্নাহর আয়াত পড়ার পরে এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং নবীর উপরে দরুদ পাঠের মাধ্যমে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে আজকের বক্তৃতার বিষয় হলো শরিয়াতুল ইসলামিয়া। ইসলামিক ল বা ইসলামিক নিয়ম নীতি কি? আমি শরিয়াতে ইসলামিয়ার অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু সময় অধিক স্বল্পতার কারণে আমি এখানে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। উদ্দেশ্য বা অন্যান্য অনেক বিষয় ছিল, কিন্তু এখানে আমি যে আলোচনা করব সেটা হলো শরিয়াতে ইসলামিয়া আসলে কি জিনিস, আর শরিয়াতে ইসলামিয়া এমন কি জিনিস যে অন্যান্য শরিয়া বা অন্যান্য পথ পদ্ধতি থেকে, অন্যান্য নিয়ম নীতি থেকে শরিয়াতে ইসলামিয়াকে এত বুলন্দে বা এত উচ্চতায় কিভাবে রাখে, বা কোন কোন জিনিস শরিয়াতে ইসলামিয়াকে সর্বোৎকৃষ্ট মানের বানায়। এই দুটি বিষয়ের ওপরে আমি আমার আলোচনা ইতি করব ইনশাল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শরিয়াতুল ইসলামিয়া এই বিষয়টির উপরে দুটি শব্দ আছে, একটা হলো শরিয়া আর একটি হলো ইসলাম। শরিয়া শব্দের ব্যুৎপত্তিগত যে অর্থ সেটা হলো পানির উৎসস্থল। এই শরিয়া শব্দটি এসেছে সুরআ থেকে, সুরআ, যার যার অর্থ হলো পানির উৎপত্তি স্থল, যেখান থেকে মাটির নিচে, যেখান থেকে পানি আর কি আমরা পাই, মিঠা পানি, যেটা আমরা পান করার জন্য যে পানিটা পাই, যে জায়গা থেকে পানিটা আসে সেটাকেই বলা হয় সুরআ। আর সেখান থেকেই শরিয়া শব্দ আমাদের কাছে এসেছে। কিন্তু শরিয়া বলতে সমাজে যেটা বুঝি, পরিভাষায় যেটা বুঝি, সেটা হলো একটা ল বা একটা নিয়ম নীতি, একটা পথ পদ্ধতির নাম হলো শরিয়া। একই রকমভাবে ইসলামের যে শাব্দিক অর্থ ডিকশনারিতে বা বইতে খুললে যেটা আমরা পাবো সেটা হলো আত্মসমর্পণ করা। কিন্তু দুঃখের বিষয় হলো, যদি আমাদের সমাজের মুসলিমদের মধ্যে অধিকাংশকে জিজ্ঞাসা করা হয় যে শরিয়া শব্দের পারিভাষিক অর্থ কি, শরিয়া বলতে, ইসলাম বলতে আমরা কি বুঝি, ইসলাম বলতে কোন দিন বা কোন ধর্মটাকে বুঝি, তাহলে আমাদের মধ্যে অধিকাংশই এই বিষয়ে বলতে ব্যর্থ হবে। এর কারণ হলো
আমাদের শরিয়াতে ইসলামিয়া নিয়ে আলোচনা, শরিয়া ইসলামিয়ার পর্যালোচনা, মানে পঠন পাঠন সব কিছু আমাদের মধ্যে কমে গিয়েছে। এর কারণে আমরা মুসলিম, নিজেকে মুসলিম বলে দাবি করি, ধর্ম ইসলাম বলে দাবি করি, তথাপিও আমরা জানি না যে ইসলাম শব্দটার পারিভাষিক অর্থ কী, সমাজে যে পরিচালিত যে ইসলাম আছে এই ইসলামের অর্থ কী। ইসলাম শব্দের ব্যাখ্যায় সালাফদের থেকেই একই রকম তরজমা চলে আসছে, কিন্তু আমি যেটা কোট করছি এটা হলো সালেহ আল ফাওজানের। তিনি বলেন, আল ইসলাম হুয়াল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়া, তাকে একনিষ্ঠ ভাবে। তাওহীদ বলতে এখানে তিন শ্রেণীর তাওহীদকেই বোঝানো হচ্ছে। রুবুবিয়্যাতে, উলুহিয়্যাতে এবং আসমা ও সিফাতে আল্লাহকে এক বলে মেনে নিয়ে তবে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার নাম হলো ইসলাম। ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ, আর অনুগত্য স্বীকার করে নেওয়া, দাসত্বর সাথে সাথে নিজের ইচ্ছাকে সমর্পণ করার সাথে সাথে তার বশ্যতা স্বীকার করা। ওয়াল বারাআতু মিনাশ শিরক ওয়াল আহলি ওয়া আহলা, এবং যে সমস্ত শিরকি কার্য যেগুলো আছে সেগুলো হতে, এবং শিরকের যে পদ্ধতির ওপরে যেগুলো পড়ে, যেমন কুফরি, নিফাকি ইত্যাদি ইত্যাদি থেকেও নিজেকে পবিত্র রাখার নাম হলো ইসলাম। শরিয়া শব্দের অর্থ হলো নিয়ম নীতি, আর ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার রুবুবিয়্যাতে, উলুহিয়্যাতে, আসমা ও সিফাতে এক মনে করে তার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়া, তার বশ্যতা স্বীকার করা, এবং শিরক এবং শিরকের যে আহল আছে, শিরকের মতো কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখার নাম হলো ইসলাম। যারা এমনটা করতে পারে তারাই হলো মুসলিম। যারা এই সংজ্ঞা বা এই ক্যাটাগরির কে ভেদ করে যারা চলে যায় তারা হলো ইসলাম বিরোধী বা ইসলামের বহির্ভূত কর্মকাণ্ডে তারা লিপ্ত। তাহলে মূল যদি বলা হয় যে শরিয়াতে ইসলামিয়া কি, শরিয়াতে ইসলামিয়ার তাহলে দুটি মানে পাওয়া যাচ্ছে, একটা হলো নিয়ম নীতি আর একটা হলো আত্মসমর্পণ করা। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি শরিয়াতে ইসলামিয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, আশ-শরিয়াতু হিয়া মা শারাআহুল্লাহু তাআলা লিইবাদিহি মিনাল আকাইদি ওয়াল আ'মাল। শরিয়ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ম, একটা নীতি, একটা পদ্ধতি, একটা রীতি, যা তার বান্দার উপরে আরোপ করা হয়, আর যেটা হয়ে থাকে আকীদাগত, বিশ্বাসগত দিকগুলোকে নিয়ন্ত্রণ করে এবং আমালগত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। আকীদাগত বা বিশ্বাসগত এখানে যে নিয়ন্ত্রণ, এখানে ইমাম ইবনে তাইমিয়া শুধুমাত্র তাওহীদকে তিনি ব্যক্ত করেননি, তিনি আকীদাকে বুঝিয়েছেন। তাওহীদকে না বলা আর আকীদাকে বলা, এর মধ্যে যেটা মানে মূল যে বিষয়টা পাওয়া যায় সেটা হলো আকীদা যেটা বোঝানো হয় সেটা ব্যাপকতর। তাওহীদ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বোঝানো হয়, কিন্তু আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতী রেখে ইসলামের যাবতীয় যে সমস্ত বিশ্বাসের বিষয়গুলো আছে, যেমন ফারিস্তার প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, যেমন হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস ইত্যাদি ইত্যাদি, সমস্ত বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করাকেই আকীদার উপরে বলা হয়। আর আকীদা যেটা এখানে বলার দ্বিতীয় একটা বিষয় হলো, আকীদা এটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। এই কারণে ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে আকীদা এসেছে, যে বিশ্বাস আমাদের উপরে এসেছে, সেটাকে মান্যতা দেওয়া। সাথে সাথে তিনি বলছেন ওয়ালা আমাল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের উপরে শরীয়ত হিসেবে লাগু করেছেন তার মধ্যে একটি হলো আমাল। আমাল বলতে এখানে তার সংজ্ঞাতে, তার ব্যাখ্যাতে ওলামারা যে ব্যাখ্যাটা করেছেন তার মধ্যে তিনি 5টি জিনিস রেখেছেন। 1 নম্বর হলো ইবাদা, 2 নম্বর হলো আখলাক, 3 নম্বর হলো মুআমালাত, 4 নম্বর হলো উসরা, 5 নম্বর হলো মুজতামা। এই 5টির প্রথম যেটা ইবাদা মানে হলো দাসত্ব স্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব যদি কোনো ব্যক্তি স্বীকার না করে, তাহলে সেই ব্যক্তির ইসলামিক যে নিয়ম নীতি সেই ব্যক্তি নিজের উপরে লাগু করলো না, সেই ব্যক্তি নিজের থেকে সেটাকে বহির্ভূত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূলকে পাঠিয়েছেন তারা এই দাওয়াত, এই তাওহীদের, এই দাসত্বেরই দাওয়াত তারা দিয়েছেন। যেমন কোরআনে
বিভিন্ন নবীদেরকে প্রেরণের কথা বলার পরে তারা তাদের কওমদেরকে, তার জাতিদেরকে যে দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতের প্রথম কথা ছিল ও আবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্বকে স্বীকৃতি দাও, আল্লাহর দাসত্বকে মান্যতা দাও, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আর তোমরা তার সাথে কোনো প্রকারের কোনো রকমের অংশীদার স্থাপন করিও না। এটা ছিল ইবাদত। আমালের প্রথমটা হলো ইবাদত। ইবাদত হলো আমলের একটি পার্ট, সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। দ্বিতীয় সেটা হলো আখলাক। আখলাক মানে চরিত্র। মানুষের চরিত্র কিভাবে হবে, কেমন হবে, তার চরিত্র কোন খাতের উপরে চলবে, কোন রাস্তার উপরে, কোন পদ্ধতির উপরে চলবে, সে নিয়ম নীতি যে পন্থা যা আমাদেরকে শরিয়া দিয়েছে, সেই শরিয়া অনুযায়ী যদি আপনি করতে পারি, তাহলে এটা শরিয়াতে ইসলামিয়া নামক নামকরণ করা হবে। নতুবা এই শরিয়া, এই পদ্ধতি, এই ল অন্য কোনো নিয়ম নীতির সাথে জুড়ে যাবে, অন্য কোনো পদ্ধতির সাথে জুড়ে যাবে, এটা শরিয়াতে ইসলামিয়া হিসেবে থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটা বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয়ই আমাকে প্রেরণ করা হয়েছে যাতে করে আমি পরিপূর্ণ করতে পারি মাকারিমাল আখলাক, আখলাকের চরিত্রবানের সর্বোত্তম উৎকৃষ্ট পর্যায়ে যেন আমি আখলাককে নিয়ে যেতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রেরণ করেছেন। সুতরাং আমাকে আপনাকে নিজস্ব চরিত্র ঠিক করতে হবে, আমাকে আপনাকে আমার আপনার আখলাককে উন্নত মানের করতে হবে। যদি আপনি এমনটা না করতে পারি, তাহলে শরিয়াতে ইসলামিয়া, শরিয়া ইসলামিক ল আমার আপনার থেকে যেটা চান, সেই নিয়ম নীতির বিরোধিতা আমরা করব, সেই নিয়ম নীতির পক্ষে আমরা থাকতে পারবো না। তৃতীয় হলো লেনদেন। আখলাকের পরে যেটা বলা হয়েছে সেটা হলো মুআমালাত, লেনদেন করা। আপনি জানি শরিয়াতে ইসলামিয়া লেনদেনের ক্ষেত্রে যারা এখানে আমরা হাদিস পাঠ করি, পাঠরত অবস্থায় আমরা যারা আছি, তা আমরা জানবো কিতাবুল বুয়ুতে যখন যাওয়া হয় তখন আমরা কত রকমের বাব, কত রকমের অধ্যায় আমরা দেখতে পাই। কোথাও বলা হয় যে বাইউল গরার, বাইউল নাজাস, বাইউল মুনাবাজা, মুলামাসা, বাইউল হাসাদ ইত্যাদি ইত্যাদি, মানে বিভিন্ন রকমের সেখানে ক্রয় বিক্রয়ের পন্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। যদি কোনো ব্যক্তি শরিয়ার পদ্ধতি অনুযায়ী কোনো নিয়ম নীতির উপরে টিকে থাকে আর সেইভাবে যদি কোনো ব্যক্তি লেনদেন করে, তবে তার লেনদেন সঠিক হিসেবে মান্যতা পাবে। নতুবা সেটা ইসলামিক নিয়ম নীতির উপরে না থাকার কারণে তার এই ব্যবসা বাণিজ্য সব কিছু একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। সব কিছু করার পরে তারা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহু তাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বদ ব্যবসায়ীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যারা নিয়ম নীতিকে মান্যতা দিয়ে, নিয়ম নীতিকে মেনে নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করতে পারে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাজিরুস সুদুক মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যবসায়ীরা থাকবে নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, সিদ্দিকদের সাথে, তারপরে তোমার শুহাদাদের সাথে এবং সালেহ ওলি আউলিয়াদের সাথে তারা বসবাস করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এই রকমভাবে যদি কেউ আমরা শরিয়াতে ইসলামিয়াকে লেনদেনের ক্ষেত্রে আমরা যদি রাখতে পারি, তবেই আমরা সঠিক পথের উপরে থাকতে পারবো, ইসলামিক নিয়মের নীতির উপরে থাকতে পারবো। নতুবা সেটা নিকৃষ্ট পথ হিসেবে আমাদের গণনা করা হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপের নিচে আমরা পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা থেকে আমাদেরকে মুক্তি দিন, আমিন। এরপরে যেটা হলো সেটা হলো বংশকে সংরক্ষণ করা, বংশ সংরক্ষণ করা। নিজস্ব পিতামাতারা আজকাল যেটা ঘটছে সেটা হলো সন্তানের থেকে নিজের কর্তৃত্ব হারিয়ে ফেলছে। নিজের সন্তানকে বলতে পারছে না যে তুমি মাদ্রাসাতে পাঠ করো, মাদ্রাসাতে পড়ো। নিজের সন্তানকে কোনো রকমভাবে সালাতের দিকে আগ্রহী করতে পারছে না। নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজের পরিবারকে তারা পর্দার মধ্যে রাখতে পারছে না। কেননা তারা নিজের কর্তৃত্বকে হারিয়ে ফেলছে। এটা হচ্ছে কেননা তারা নিজস্ব যে পরিবার, পরিপূর্ণরূপে নিজস্ব যে সমাজকে, নিজস্ব যে খানদানকে, নিজস্ব মানুষদেরকে, নিজের বংশের মানুষদেরকে তারা যে লালন পালন যেভাবে করা উচিত ছিল, যে নিয়ম নীতির উপরে করা উচিত ছিল, তারা সেটা করছে না। আজকের আমার আপনার পিতামাতা, আমার আপনার স্ত্রীরা, আমার আপনার
স্বামীরা তারা নিজস্ব দায়িত্ব থেকে কতটা মুক্ত হতে চায় আপনারা ভাবলে অবাক হবেন। সন্তান যদি কান্নাকাটি করছে, মোবাইল দেখে তারা খাবে না, এইসব কারণে তারা কান্নাকাটি করছে, তার নিজের দায়িত্বকে ভুলে গিয়ে তারা সেটা তাদের হাতে দিয়ে দিচ্ছে, আর তারা সেইভাবে করে করছে। যদিও বা সন্তান যদি একটু কান্নাকাটি করে সেখানে আমার আপনার উচিত ছিল ধৈর্য ধারণ করে তাদেরকে সঠিক দিকে লালন পালন করার ক্ষেত্রে নিজেকে ধৈর্য ধারণ করা। সেগুলো আমরা না করে তাদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে আমরা নিজস্ব দায়িত্বকে ভুলে তাদের মতো করে তাদেরকে বড় হতে দিচ্ছি, তাদের মতো করে তারা যে রাস্তায় যেতে চাইছে তাদেরকে সেই রাস্তায় আমরা আস্তে আস্তে ঠেলে দিচ্ছি। আর পরবর্তীতে এই করতে করতে যখন আমরা তাদের থেকে কর্তৃত্ব হারিয়ে ফেলছি, তখন আমরা বলছি ছেলে আমার কথা শোনে না, ছেলে আমার এই কথা শোনে না, সারা জীবন তার জন্য কত কিছু না করলাম, তার জন্য এই খাটলাম ওই খেটলাম, এখানে গিয়েছি সেখানে গিয়েছি, তার জন্য ইনকাম করে এনেছি, কিন্তু আমার এখন কথা শুনছে না। কেন এটা হচ্ছে? তার মূল কারণ সেটা হলো ইসলাম যে যে নিয়ম নীতি আমার আপনার উপরে আরোপ করেছেন, সেই নিয়ম নীতিকে মান্যতা না দিয়ে আমরা নিজস্ব যে নিয়ম নীতি সেটা তার উপরে আরোপ করছি। 1 থেকে 3 বছরের বাচ্চার সামনে গান শুনছি, বাজনা শুনছি, নিজেদের কম্পিউটারে কাজ করছি গান বাজনা বাজিয়ে দিয়ে, কোনো রকমের সেলাই মেশিনে কাজ করছি গান বাজনা বাজিয়ে দিয়ে, আশপাশের যে সমস্ত এসব কলকারখানাগুলো আসে সব জায়গাতে জোরে জোরে গান বাজনা বাজিয়ে আমরা আমাদের সমাজকে নিকৃষ্টতর করে দিয়ে তারপরে আমরা মানুষদেরকে, ওলামাদের কাছে প্রশ্ন করছি যে আমার সন্তানের থেকে আমি কর্তৃত্ব হারিয়ে ফেলছি, তারা আমার কথা শুনছে না। শুনে রাখুন, এমনটা হচ্ছে তার কারণ হলো শরিয়া, যে ইসলামিক যে ইসলামিক যে শরিয়া, সেই শরিয়াকে আমরা পরিপূর্ণরূপে ফলো করছি না। এর কারণে আমরা দিনে দিনে যত দিন আসছে তত পরস্পর আমরা নিকৃষ্টতর আস্তে আস্তে আসফালা সাফিলিনদের অন্তর্ভুক্ত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এ থেকে আমাদেরকে মুক্তি দান করেন। পঞ্চমে যেটা বলেছেন সেটা হলো আল মুজতামা। মুজতামা হলো সমাজ। ইসলাম যেমনভাবে, ইসলামিক নীতি যেমনভাবে ইবাদতকে শুদ্ধ করে, আমলকে করে সুন্দর, লেনদেনকে করে ন্যায় ভিত্তিক এবং বংশকে করে সুরক্ষিত, সেরকমভাবে ইসলাম সমাজকে একটা শান্তিপূর্ণ জায়গাতে, একটা কল্যাণময় জায়গাতে ইসলাম মানুষকে তুলে দেয়। ইসলাম আপনাকে শান্তিপূর্ণ জায়গাতে রাখবে, কল্যাণময় জায়গাতে রাখবে, তার জন্য কিছু নিয়ম নীতি পথ পদ্ধতি আপনার আমার জন্য আরোপ করেছেন। সেই নিয়ম নীতিকে ফলো না করে যদি আপনি মনে করতে চাই যে আমার সমাজকে সেই রকমভাবে আমরা রাখতে পারবো যেরকমভাবে নবী রাসূল তার সাহাবীরা রেখেছিলেন, এই ভাবনা চিন্তা করা ভুল হবে। কেননা আমরা তো সেই নিয়ম নীতি ফলো করছি না যে নিয়ম নীতি নবী রাসূল তার সাহাবীরা করেছিলেন। সেই নিয়ম নীতি কি ছিল? সেই নিয়ম নীতি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বকে স্বীকারোক্তি দেওয়া, মানুষের কাছে সঠিক কথাকে পৌঁছানো, ব্যাঠিক থেকে মানুষকে দূরে রাখা, নিজেদের মধ্যে একটা গোষ্ঠীকে তৈরি করা যারা ইসলামিক খাতে নিজস্ব জীবনকে তারা বিলিয়ে দিবে, এরকম গোষ্ঠী তৈরি করা। আমার আপনার মধ্যে যদি আমার আপনার ঘরের মধ্যে যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা হয়েছি, যদি তাদের সন্তানদেরকে বলা হয় তোমার সন্তানকে তুমি ইসলামিক ইসলামিক নিয়ম নীতি, ইসলামিক শরিয়া শিক্ষাদানের জন্য, পঠন পাঠনের জন্য তুমি মাদ্রাসাতে দাও, তুমি অন্যান্য বড় বড় ইউনিভার্সিটিতে তাদেরকে শিক্ষাদানের জন্য দাও, তাহলে তাদের থেকে আপনি এটা কখনোই আশা করতে পারবেন না। তারা অধিকাংশই তাদের মধ্যে তারা বলতে চায় যে না, আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষাদান করাবো এই সমস্ত আধুনিক কার্যালয়ের মাধ্যমে, এইভাবে করেই। এই সন্তান যখন বড় হচ্ছে, যখন তার পিতামাতার কাজ করছে না, সমাজে যখন বিশৃঙ্খলতা সৃষ্টি করছে, তখন আমার আপনার মাথায় আসছে যদি ওই কাজে আমরা যদি থাকতাম। কিন্তু সকলের আশা এটাই থাকছে যে আমার সন্তান আমার জন্য কিছু করে যাবে, কিছু টাকা পয়সা দুনিয়াতে আমাকে কিছু বড় বৃদ্ধ বয়সে আমাকে আর খেতে হবে না। এই জন্য করে আপনি সব কিছু করছি। দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিতে গিয়ে নিজের সন্তানের পরবর্তী জীবন, পরকালীন জীবন, পরকালে যে তার অবস্থা কি হবে সে সমস্ত চিন্তা ভাবনা আমরা না করে তাদেরকে বিপদের রাস্তায় আমরা ঠেলে দিচ্ছি। আর আমরা মনে করছি সমাজ আবার সেই পদ্ধতিতে ফিরে আসবে যে পদ্ধতিতে নবী রাসূল সাহাবীরা ছিলেন। এটা কখনো নয়। তারা আসহাবে সুফফার যারা অন্তর্ভুক্ত ছিল, তারা নিজস্ব তারা যে কর্ম করে খেতে পেত না এমনটা লোক তারা ছিলেন না। তাদের মধ্যে কেউ ছিল ধনী, কেউ ছিল হয়তো বা গরিব। এই ধনী গরিব উভয় মিলে আসহাবে সুফফার অন্তর্ভুক্ত হয়ে তারা ইসলামিক কার্যকলাপকে এত ভালোবেসেছিলেন, তারা সেই সংগঠনকে
পুরো পৃথিবীর বুকে একটা বড় সংগঠন, একটা পুরো পৃথিবীর বিষয়ে একটা ইতিহাস তৈরি করে গিয়েছিলেন। তারা ইসলামিক নিয়ম পদ্ধতিকে পরিবারের বুকে, সমাজের বুকে তারা সমস্ত জায়গাতে ঢেলে দিয়ে গিয়েছিলেন। সেই কাজটা আজ আমি আপনি করতে পারছি না কেন? দুনিয়াবি যে লালসা, দুনিয়াবি যে চিন্তা চেতনা, এটা আমাদের মধ্যে অধিক রূপে ঢুকে গিয়েছে এর কারণে। এই ছিল শরিয়াতে ইসলামিয়া, যার সংজ্ঞাটা আমি আবার একবার বলি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এটা হলো এমন একটি নিয়ম বা নীতি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য আরোপ করেছেন। সেটা কি? দুটো জিনিসের মধ্যে, একটা হলো আকায়েদ, বিশ্বাসগত দিক থেকে, আর একটা হলো আমাল, আমলগত দিক থেকে। আকায়েদ বলতে আমি আপনাকে বোঝাচ্ছি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস থেকে নিয়ে কিতাব, কোরআন বা অন্যান্য ফারিস্তা, আখেরাত, মানে তাকদিরের ভালো মন্দ সব কিছুর প্রতি বিশ্বাস, এই সমস্ত বিষয় থেকে আমি আকীদা বোঝাতে চাইছি। আর দ্বিতীয় যেটা আমাল, সেটা থেকে আমি বোঝাতে চাইছি আল্লাহর দাসত্ব স্বীকারোক্তি, নিজস্ব আখলাক চরিত্র ঠিক করা, মুআমালাত, নিজস্ব লেনদেন, ব্যবসা বাণিজ্য কিভাবে করব সেটা ঠিক করা। 4 নম্বর উসরাত, নিজের সন্তান সন্ততি, নিজের স্ত্রী, নিজের পিতামাতাকে কিভাবে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো সেগুলো ঠিক করা। আর 5ম হলো নিজস্ব সমাজকে কিভাবে কল্যাণমুখী করব। এই কাজ, এই কর্ম, যে পদ্ধতি, যে নিয়ম নীতি আমাকে আপনাকে শেখায়, সেই নিয়ম নীতি, সেই পদ্ধতির নাম হলো শরিয়াতে ইসলামিয়া। দ্বিতীয় খুতবাতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ যে এর বৈশিষ্ট্য কি এমন বৈশিষ্ট্য বহন করে যা অন্যান্য মত পদ্ধতি থেকে এটাকে আলাদা করে। ইনশাআল্লাহুল আজিজ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, মা বাদ। ক্বালা তাআলা ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। وقال النبي صلى الله عليه وسلم بعثت بالحنيفة السمحة رواه أحمد। এখন আমি যে আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো শরিয়াতে ইসলামিয়া। এটা একটা নিয়ম নীতি বা একটা ল এর নাম, একটা নিয়ম নীতির নাম। এই ল, এটা এমন ল যেটা অন্যান্য ল থেকে এটাকে আলাদা রাখে। পৃথিবীতে সমস্ত ল, সে বাবা সাহেব আম্বেদকরের ল হোক, আর সেটা আমেরিকান ল হোক, আর চাইনিজ ল হোক, বা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ চলনের জন্য, বিভিন্ন জাতি গোত্র চলনের জন্য তারা নিজস্ব যে নিয়ম নীতি রাখে, তাতেও তো তারা শান্তির কথা বলে, তাতেও তো তারা বিভিন্ন রকম কল্যাণমূলক কাজেরই কথা বলে। তাহলে ইসলামিক ল, ইসলামিক নীতি এমন কি বৈশিষ্ট্য ধারণ করে যেটা সেই সমস্ত নিয়ম নীতি থেকে ইসলামিক লকে আলাদা রাখে? যদি আপনি বলেন হিন্দু ল, যদি আপনি বলেন খ্রিস্টান ল, যদি আপনি বলেন ইহুদি ল, এই সমস্ত জাতিগত ল, এর মধ্যে কি এমন খারাপি আছে? বা তাদের মধ্যে তো কোনো প্রকারের খারাপি নেই। তাহলে খারাপি না থাকার কারণে কোন এমন জিনিস আছে যেটা ইসলাম তাদের থেকে উৎকৃষ্ট মনে করে? এমন জিনিস কি আছে? তার প্রথম যেটা আমি বলবো সেটা হলো ইসলামিক যে ল, সেটা তার কাছ থেকেই এসেছে যে সমস্ত কর্মকাণ্ডের খালিক, সৃষ্টিকর্তা। যেমন একজন ব্যক্তি একটা গাড়ি সৃষ্টি করলো, গাড়ি তৈরি করলো, গাড়ি তৈরি করার পরে সে একটা নিয়ম নীতি বেঁধে দিল, এই গাড়ি এইভাবে চালালে এইভাবে যাবে, এইভাবে করলে এইভাবে সে থামে যাবে, এইভাবে করলে অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা করলে কিন্তু এই ক্ষতি হতে পারে, সেটা করলে এই ক্ষতি হতে পারে। এইটা একজন ব্যক্তি সে একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছে, যে সৃষ্টি করেছে সেই পদ্ধতি দেখিয়েছে। আর অন্য আর একজন সেই গাড়িটাকে দেখার পরে তার নিয়ম নীতিকে আলাদাভাবে করে সে একটা পদ্ধতি তৈরি করেছে। যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি এই দুটি পথ এবং পদ্ধতির মধ্যে উৎকৃষ্ট মানের পদ্ধতি কোনটি হতে পারে, তাহলে আমি বুঝতে পারবো সেটা এটাই হবে। খালিক যখন, সৃষ্টিকর্তা যখন নিজস্ব প্রোডাক্টের ওপরে, নিজস্ব জিনিসের ওপরে যখন আরোপ করেছেন, কোনো শরিয়া, কোনো পদ্ধতি আরোপ করেছেন, তখন সেই পদ্ধতিটি সর্বোৎকৃষ্ট মানের পদ্ধতি হবে, সর্বোৎকৃষ্ট মানের নিয়ম নীতি হিসেবে বিবেচিত হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন হলো আল্লাহর নিকট ইসলাম হিসেবে, মানে ইন্নাদ-দীন, দিন হিসেবে আল্লাহর নিকট যেটা প্রাপ্য, যেটা দিন হিসেবে আল্লাহর কাছে যেটা গৃহীত, যেটা দিন হিসেবে আল্লাহর কাছে মনোনীত, সেটা হলো আল ইসলাম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলামিক ল, যে নিয়ম নীতি, এই নিয়ম নীতিকেই ফলো করলে যে স্রষ্টা সে ব্যক্তি খুশি হবেন, তিনি খুশি হবেন, সেই সত্তা খুশি হবেন। নতুবা অন্য কোনো পথ পদ্ধতিতে যদি তার সন্তুষ্টি অর্জন করা, মানে আমাদের জন্য চিন্তা চেতনা যদি নিয়ে আসা হয়, তাহলে সেটা কখনোই কামিয়াব হবে না, সেটা কখনোই সেটা গৃহীত হবে না, সেটা মনোনীত হিসেবে গ্রহণযোগ্য হবে না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, তিনি রব, তিনি তোমাদের প্রভু, তিনি যা চান তাই সৃষ্টি করেন। ওয়া ইখতার, এবং যা চান তার ইখতিয়ারে আছেন, তিনি যেমনটা চাইবেন তেমনটা নিয়ম নীতি চালু করবেন, তিনি যেমনটা চাইবেন তেমনটা কার্যকলাপ সৃষ্টি করবেন। যেমন আমি আপনাকে বোঝাই, যদি আমি আপনি বলি যে যে ব্যক্তি একজন ব্যক্তির থেকে বিভিন্ন প্রকারের মাল ধন সম্পদ চুরি করবে, তার থেকে হাত কেটে ফেলা ছাড়া অন্য কিছু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মৃত্যুদণ্ড দেওয়া এটা বেশি অপরাধ হবে নাকি কম হবে, এটা আমার আপনার বিবেচনায় ভুল হতে পারে, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন যে ব্যক্তি চুরি করেছে ওই চোরের শাস্তি কেমনটা হতে পারে। এই নিয়ম নীতি, এই পথ পদ্ধতি যিনি আরোপ করবেন, সে যদি স্বয়ং ওই ব্যক্তি এবং ব্যক্তির কর্মের সৃষ্টিকর্তা হন, এটাই সর্বোৎকৃষ্ট মানের হয় নাকি? এটাই সর্বোৎকৃষ্ট মানের হয়, যে ব্যাপারটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিনি তোমাদের রব, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন, আর তার কাছেই আছে সমস্ত রকমের এখতিয়ার। মা কানা লাহুমুল খিয়ারা, আর তাদের কাছে তো কোনো রকমের এখতিয়ার নেই যে তারা চাইলেই কোনো রকমের পদ্ধতি, কোনো নিয়ম নীতি তৈরি করে দিবে, কোনো নিয়ম নীতি আরোপ করে দিবে, এরকম ধরনের এখতিয়ার তাদের জন্য তো নেই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সমস্ত নিয়ম নীতি, তাদের এই সমস্ত কার্যকলাপ থেকে পবিত্র। আম্মা ইউশরিকুন, আর তারা যদি নিয়ম নীতি বা তারা যদি বিভিন্ন পর্যায়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করতে চায়, সে নিয়ম নীতিতে হোক, ইবাদতে, আখলাকে, সে যদি আমলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অংশী স্থাপন করতে চায়, সিফাতে, গুণে, সব কিছুতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অংশী স্থাপন করতে চায়, তাহলে সব কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে উৎকৃষ্ট মানের হবে। তাদের কাছে কোনো প্রকারের এখতিয়ার, কোনো রকমের নিজস্ব কোনো রকমের নিয়ম নীতি তাদের কাছে থাকবে না। যে নিয়ম নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আরোপ করেছেন, সেটাই তাদের জন্য গৃহীত হবে। যে দ্বিতীয় যেটা, সেটা হলো শরিয়াতে ইসলামিয়া শুধুমাত্র একটি জাতি বা গোষ্ঠীর জন্য নয়, এটা গোটা বিশ্বের মানবতার জন্য। যদি কোনো ব্যক্তি চায়, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে নাসারা হোক, বা পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী যাই হোক না কেন, যদি তারা এই নিয়ম নীতিকে বাদ দিয়ে অন্য কিছু করে, তাহলে আখিরাতে তাদের থাকার জায়গা একটাই হবে, সেটা হবে জাহান্নাম। আর এই নিয়ম নীতি এই জন্য গোটা বিশ্বের মানবতার জন্য। দলিল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শুনে রাখো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল হিসেবে তোমাদের সকলের জন্য এসেছি। এই বিষয়টাকে স্পষ্ট করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এইভাবে করে বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিচ্ছেন। সুতরাং পৃথিবীর এমন কোনো নিয়ম নীতি, পথ পদ্ধতি আছে কি যেটা গোটা বিশ্বের মানবতার জন্য প্রয়োগ হতে পারে? বাবা সাহেব আম্বেদকরের ল নিয়ে যদি আপনি আমেরিকাতে গিয়ে বলেন এই ল নিয়ম নীতিকে আপনি মান্যতা দিতে হবে, তাহলে তারা কি মান্যতা দিবে? পৃথিবীর কোনো জায়গাতে আর যদি তারা মান্যতা না দেয়, তাহলে তার বিপক্ষে আপনি কি কোনো রকমের শাস্তি তাদের জন্য প্রয়োগ করতে পারবেন? কোনো রকম তাদের জন্য কঠোরতা অবলম্বন আপনি কি করতে পারবেন? এমনটা আমি করতে পারবো না। কিন্তু শরিয়তে ইসলামী এমন একটি ল যেটা গোটা বিশ্বের মানবতার জন্য, সকলের জন্য একই রকমভাবে লাগু করা হয়। যদি কেউ এর থেকে ইনহিরাফ করে, মুখ ফিরিয়ে নেয়, এরাজ করে, নিজে পিঠ ফিরিয়ে নেয়, তাহলে তাদের জন্য কঠিন শাস্তি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়ামা আরসালনাকা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি গোটা বিশ্বের মানবতার জন্য, বাশীরান সুসংবাদ দাতা হিসেবে, ওয়া নাযীরান এবং দুঃসংবাদ দাতা হিসেবে। আপনি খুশির সংবাদ যেমনভাবে পৌঁছাবেন, দুঃখের সংবাদও তেমনভাবে পৌঁছাবেন। যদি কেউ সুসংবাদকে গ্রহণ করে তাহলে তার জন্য সুসংবাদ, যদি কেউ দুঃসংবাদের ভয়ে যদি নিজেকে ফিরিয়ে রাখে তাহলে তার জন্য রয়েছে সুসংবাদ। আর যদি কেউ এই সমস্ত বিষয়কে মান্যতা না দেয় তাহলে তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। এই ঘোষণা দেওয়ার জন্য আমি আপনাকে রসুল হিসেবে গোটা বিশ্বের মানব জাতির জন্য প্রেরণ করেছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয় সম্পর্কে অবগত নয়, অধিকাংশ মানুষ এটা জানেন না। সুতরাং এটা গোটা বিশ্বের মানবতার জন্য এটা আপনাকে জানতে হবে। পৃথিবীতে এমন কোনো ল নাই, এমন কোনো নিয়ম নীতি নাই যেটা গোটা বিশ্বের মানবতার জন্য একত্রে একই রকমভাবে একটা নিয়ম নীতির উপরে থাকতে পারে, এমনটা নয়। তৃতীয় নাম্বার হলো এই শরিয়াতে ইসলামিয়া একটা ব্যাপকতা লাভ রাখে। ব্যাপকতা কেমন? মানব জীবনের প্রতিটি দিক নিয়ে আলোচনা করে এই শরিয়াতে ইসলামিয়া। যেমনটা আমি আপনাকে বলেছি, শুধুমাত্র দৈনন্দিন কিভাবে ইবাদত করতে হবে এমনটা নয়, কিভাবে আপনার সম্পত্তিকে টেকে রাখতে হবে, কিভাবে আপনার সন্তানের উপরে আপনার কর্তৃত্ব বজায় থাকবে, কিভাবে আপনার স্ত্রী আপনার মান্যতা দিবে, কিভাবে আপনার স্বামী আপনাকে স্নেহ ভালোবাসায় রাখবে, কিভাবে আপনার পিতামাতা আপনার কদর করবে, কিভাবে আপনি আপনার পিতামাতার লালন পালন করবেন, বৃদ্ধ বয়সে তাদের দেখভাল করবেন। এই সমস্ত বিষয়কে ইসলাম পরিপূর্ণরূপে আপনাকে আমাকে শেখায়। পৃথিবীতে এমন কোনো এমন কোনো নিয়ম নীতি নাই যেটা ইসলামে মানব জীবনের প্রতিটা দিককে আলোচনা করতে পারে। ইসলামিক নিয়ম নীতি আমাকে আপনাকে শেখায় কিভাবে পেশাব ফিরতে যেতে হবে, কিভাবে পায়খানা ফিরতে হবে, কিভাবে তার থেকে ফিরে আসতে হবে, সেখানে যাওয়ার পদ্ধতি কি, তার থেকে বার হওয়ার পদ্ধতি কি, সালাত আদায় করার পদ্ধতি কি, সিয়াম পালন করার পদ্ধতি কি, মানুষের সাথে কথা বলার পদ্ধতি কি, মানুষের সাথে চলাফেরা, মানুষের সাথে ওঠা বসা, মানুষের সাথে লেনদেন, সব কিছুর পদ্ধতি, সব কিছুকে যদি কোনো শরিয়া, কোনো নিয়ম নীতি, কোনো শিখিয়ে থাকে সেটা হলো শুধুমাত্র শরিয়াতে ইসলামিয়া। পৃথিবীতে দ্বিতীয় কোনো নিয়ম নীতি নাই যেটা এত ব্যাপকভাবে সব দিক নিয়ে আলোচনা করতে পারে। এমন কোনো নিয়ম নীতি পদ্ধতি অন্য কোথাও নাই। শুধুমাত্র ইসলামিক নিয়ম নীতি সেটা আপনাকে দিতে পারে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। নিশ্চয়ই আমি আপনার নিকট কিতাবকে অবতরণ করেছি তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের স্পষ্টতর হিসেবে, প্রত্যেকটি বিষয়কে স্পষ্ট করে। এখানে কুল থেকে মুরাদ জুজ নয় বা আংশিক নয়, এখানে কুল থেকে উদ্দেশ্য হলো পরিপূর্ণরূপে প্রত্যেকটি দিক, মানুষ তার চলাফেরাতে সমস্ত দিকে কিভাবে সে চলাফেরা করবে সেটা জানানোর জন্য তার স্পষ্টতর হিসেবে আমি এই কিতাবকে নাজিল করেছি। এবং সাথে সাথে আমি এটাকে নাজিল করেছি হুদান, হিদায়াত স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ, রাহমাতান এবং দয়া স্বরূপ, রহমত স্বরূপ, বুশরা এবং এটা সুসংবাদ স্বরূপ আমি মানুষের কাছে প্রেরণ করেছি। কিন্তু তাদের জন্য যারা আত্মসমর্পণ করেছেন, লিল মুসলিমিন, মুসলমানদের জন্য। যদি কোনো ব্যক্তি ইসলামিক নীতি লকে ফলো না করে তাহলে সে ব্যক্তি মুসলিম হিসেবে বিবেচিত হবে না। আর মুসলিম হিসেবে বিবেচিত না হলে এই শরিয়া, এই পদ্ধতি তার জন্য হিদায়াতও নয়, তার জন্য রহমতও নয়, তার জন্য সুসংবাদও নয়। আপনার আমার জন্য হিদায়াত হবে, আপনার আমার জন্য রহমত হবে, আপনার আমার জন্য সুসংবাদ হবে যখন আপনি কি করব, এই নিয়ম নীতিকে মান্যতা দিব। এছাড়া আরও অনেকগুলো বিষয় ছিল, তবে আমার শেষ হয়ে যাওয়ার কারণে আমি অতি দ্রুত আমার বিষয়টিকে শেষ করছি। চতুর্থ নম্বর সেটা হলো এর নীতিমালা। এটা মৌলিক এবং চিরস্থায়ী। এটা একটা মৌলিক নীতি নিয়ে কথা বলে আর চিরস্থায়ী। 1400 বছর পূর্বে যা নিয়ম নীতি ছিল আজও তাই আছে।
পৃথিবীতে আপনি দেখবেন যে 1971-এর অ্যাক্ট আলাদা বাধা হচ্ছে, 1990-এর অ্যাক্ট আলাদা বাধা হচ্ছে, বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাক্ট আলাদা আলাদা অ্যাক্ট এসে বিভিন্ন রকমের পথ পদ্ধতি চেঞ্জ হচ্ছে, কিন্তু শরিয়াতে ইসলামী এসেছে 1400 বছর পূর্বে। তারপরও আজ পর্যন্ত ওই নিয়ম নীতির ওপরেই মানুষ টিকে আছে। এটা পালনেও সহজ। পঞ্চম নম্বর যেটা, সেটা হলো এটা পালন করাও সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আমার জিকিরকে নাজিল করেছি, আমার নিয়ম নীতিকে নাজিল করেছি, আর এর হেফাজতকারী, এর সংরক্ষণকারী হিসেবে আমি যথেষ্ট। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে আসানি চান, তোমাদের থেকে কঠিন কিছু চান না। এছাড়াও যেটা আরও একটা বড় বিষয়, সেটা হলো পৃথিবীর বিভিন্ন ল বিভিন্ন দিক নিয়ে কথা বলে। কোনো ল শুধুমাত্র জাগতিক আধ্যাত্মিক, কিন্তু ইসলামিক ল জাগতিক এবং আধ্যাত্মিক জীবনের একটা চমৎকার সমন্বয় নিরসন করে, সমন্বয় একটা বেঁধে দেয়। ইসলামিক নিয়ম নীতি যদি কেউ ফলো করে, তাহলে সে জাগতিক এবং আধ্যাত্মিক বিষয়গুলোকে চমৎকারভাবে চালিয়ে যেতে পারবে। যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এমন মানুষেরাই আল্লাহর বান্দা হিসেবে প্রেরিত হবে, এমন গৃহীত হবে যাদের তিজারাত এবং কেনাবেচা তাদেরকে গাফিল করে না আল্লাহর জিকির হতে, এবং তারা আল্লাহর স্মরণ নিয়ে আল্লাহকে ভয় করে, ইয়াখাফুনা, তারা ভয় করে ইয়াওমান, ওই দিনের ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যেদিন তাদের অন্তর এবং চক্ষু উল্টে যাবে, অস্থির হয়ে পড়বে, সেই দিনকে তারা ভয় করে। এইভাবে ভয় করে যারা আল্লাহকে করে, তাদের জন্য এইভাবে করে জাগতিক এবং আধ্যাত্মিক বিষয়ের এটা চমৎকার একটা সমন্বয় গড়ে তোলে। এছাড়াও ইসলাম উদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা বুইস্তু বিল হানিফাতিস সামাহা, নিশ্চয়ই আমাকে একনিষ্ঠ এবং উদার, সহজ এবং উদার দিন দিয়ে আমাকে প্রেরণ করা হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করেই আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, একটা নিয়ম নীতি আমার আপনার উপরে আরোপ করেছেন। যদি আপনি সেই নিয়ম নীতির উপরে ধরে থাকতে পারি, তাহলে আপনি প্রকৃতপক্ষে একজন মুসলিম হিসেবে দাবি করতে পারবো। কেননা যদি আমি আপনাকে বলি বাবা সাহেব আম্বেদকরের নিয়ম নীতি মানেন না, আপনি কি নিজেকে ভারতীয় হিসেবে মানবেন? ভারতীয় না, তারা ভারতীয় না কেন? তারা বাবা সাহেব আম্বেদকরের মানে না, নিয়ম নীতি মানে না। কেউ বলে যে সে ওই নিয়ম নীতি মানে না, হিন্দু ল মানে না, তাহলে সে হিন্দু না। কেউ বলে এই ল মানে না, তাহলে সে এই নিয়ম নীতির ওপরে নেই। সেই রকমভাবে যদি কোনো ব্যক্তি ইসলামিক নিয়ম নীতিকে না মানে, না ফলো করে, তাহলে সে কিন্তু ইসলাম থেকে আস্তে আস্তে করে বার হয়ে যাবে, এবং প্রকৃতপক্ষে ইসলামকে সে হাতছাড়া করে, ইসলাম হতে সে হাত ধুয়ে বসবে, আর সে একজন অমুসলিম হিসেবে, অন ইসলামিক হিসেবে তাকে নিজেকে সে পরিচালনা করবে। শেষে আমি একটি কথা বলে শেষ করতে চাই, যেটা হলো ইমাম আবুল আইজ আল হানাফি রাহিমাহুল্লাহ বলেন যে মানুষেরা সবসময় চায় শান্তি কিভাবে আসবে, সমাজে কিভাবে আসবে, ইসলামিক নিয়ম নীতি পথ পদ্ধতি কিভাবে আসবে, কিন্তু মানুষেরা নিজের থেকে নিজস্ব নাফসকে এই শরিয়াতের উপরে সঁপে দেয় না। এই ব্যাপারে তিনি বলেন যে যদি মানুষ চায় যে ফাইন আরাদার রাইয়া, যদি রাইয়ারা যারা এই সমস্ত সাধারণ মানুষ যদি চায় যে কোনো রকমের জালিমরা তার উপরে জুলুম করবে না, তারা যেন নিজস্ব নিয়ম নীতি, নিজস্ব পদ্ধতিকে তারা যেন মান্যতা দেয়। যদি নিজস্ব নিয়ম নীতি, নিজস্ব পদ্ধতিকে আপনি মান্যতা দিই, পৃথিবীতে আবার সেইভাবে শান্তি ফিরে আসবে, যেমনভাবে 1400 বছর আগে এক বিশৃঙ্খলা পরিবেশের পরে সুন্দরভাবে শান্তিময় পরিবেশ গঠন হয়েছিল। ঠিক তেমনভাবে যদি শরিয়াতে ইসলামিয়াকে আপনি মান্যতা দিই, তাহলে আমাদেরও দিন, আমাদেরও পরিবেশ, আমাদেরও সমাজ আবার সেইভাবে করে উত্তম পদ্ধতিতে আবার ফিরে আসবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই দোয়া নিয়ে, সেই আশা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে পরিপূর্ণরূপে মুমিন হিসেবে, মুসলিম হিসেবে, পরিপূর্ণরূপে একজন শরিয়াতে ইসলামিয়ার মান্যকারী মুসলিম হিসেবে এবং মুমিন হিসেবে মৃত্যুদান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ তুমি শিফা দান করুন। খাস করে আমাদের তৌসিফ ভাইয়ের আল্লাহ তুমি যত দ্রুত সম্ভব তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিন, সকলে বলুন আমিন। হে আল্লাহ, যারা আমাদের মধ্যে আজও যারা অসুস্থ একটা কত বড় সুস্থতা, কত বড় একটা নিয়ামত, সেটা আপনি যারা অসুস্থ হয় তারা বুঝে আল্লাহ তাদেরকে এই নিয়ামত ভক্ষণ করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, যারা আমরা আজও পর্যন্ত প্রকৃত মুসলিম মুমিন হতে পারিনি, আল্লাহ আমাদেরকে মুসলিম এবং মুমিন হিসেবে বিবেচনা করার এবং নিজেকে সেই পথে তুলে রাখার তৌফিক দান করুন, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। ওয়াসসালামু আলাইকুম।